মালদা আমের জন্য বিখ্যাত, তাই বলে আম দিয়ে মোমো বানায় কেউ? এখানে বানায় লোকজন ভাই। দেখবো আমের তোমরা কি কি খেয়েছো। ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো স্মুদি, ম্যাঙ্গো আইসক্রিম খেতে পারো, এগুলো খাওয়ার যোগ্য। কিন্তু এখন কি বিক্রি হচ্ছে? আমের মোমো। দেখি কেমন খেতে আমের মোমো, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। আজকে চলে এসেছি আমের মেলা। আমাদের এখানে প্রতি বছরই আমাদের প্রসেনজিৎ দাস, আমাদের সবার প্রিয় পাপ্পুদা, তো সেই এই মেলাটা করিয়ে থাকে। তো আসো, তোমাদেরকে দেখাবো কিছু ইউনিক ইউনিক আইটেম। তো সেগুলো খাবো, রিভিউ দেবো, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে নিয়ে নিয়েছি আম মোমো। মানে ভেবে একটু কেমনই লাগছে যে চিকেন মোমো, ভেজ মোমো, পানির মোমো সব কিছুই খেয়েছি, কিন্তু এখানে আম মোমো ফার্স্ট টাইম ট্রাই করছি। তো সাইজ এরকম আছে, দেখতে পাচ্ছ। তো এটাকে ভেঙে দেখি। আমের তো ওরকম স্মেল কিছু পাওয়া যাচ্ছে না উপর থেকে, তো ভেঙে দেখি ভেতরে কি আছে। তো ভেতরে যা দেখতে পাচ্ছি ভেজিস আছে, আর স্মেলটা নিয়ে দেখি। ভেতরে ভেতরে অবশ্যই আমের স্মেল পাওয়া যাচ্ছে, আর এর মধ্যে কিন্তু ভেজিসের সাথে সাথে কুচি কুচি আম দেওয়া আছে। তো ট্রাই করে দেখি। খেতে কিন্তু ভালো লাগছে ভাই, খেতে কিন্তু বাম্পার আছে। তো আরেকবার ট্রাই করে দেখি তার। খেতে কিন্তু হেভি এটা। আমি কিন্তু ভাবতে পারিনি যে এটা এত সুন্দর খেতে বেরিয়ে যাবে। এটা যা মনে হচ্ছে আমার, যে বাইরের যে আটাটা আছে ওই আটাটার সাথে কিছু আমের ফ্লেভার মিক্সড করেছে, আর ভেতরে তো কুচি কুচি আম রয়েছে। আর এই চাটনিটা কিন্তু হেভি ভাই, আমের পুরো স্মেল আছে। এই চাটনিটা আম দিয়ে তৈরি। তো মাস্ট ট্রাই, তোমরা এখানে এলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আম মোমো কিন্তু সেরা লাগলো ভাই। এরপরে নিয়ে নিয়েছিলাম মোমোর সাথে যে স্যুপটা দেয় আর কি। তো স্যুপটাতে কিন্তু আমের কিছু ছিল না, স্যুপটা নর্মাল ছিল, ভালো খেতে স্যুপটা, নর্মাল ভেজ স্যুপ। আর এখানে পিছনে সঙ্গমিত্রা দি আমাদের অ্যাঙ্কার ছিল, এখানে বকবক করছে, অ্যাঙ্কারিং করছে। তো এবার এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমের ধোকলা। তো নর্মাল ধোকলা তো দোকানে সবাই খেয়েছই, আমিও খেয়েছি অনেকবার। তো এবার ট্রাই করে দেখি আমের ধোকলা। তো এখানে ওপর থেকে চাটনি বাটনি দেওয়া, এখানটায় ভুজিয়া দেওয়া, দেখতে পাচ্ছ তোমরা, যেমন নর্মাল ধোকলাতে দেওয়া থাকে। খেয়ে দেখি কেমন খেতে। তো দেখে তো বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। আমের কিন্তু স্মেল মারছে, এটাতে ওরকম আছে যে চাটনিটা কিন্তু স্মেল দিচ্ছে। খেতে কিন্তু দারুণ ভাই, খেতে কিন্তু মারাত্মক ছিল। নর্মাল ধোকলার মতনই ভিতরেরটা, কিন্তু ওর মধ্যে একটু হালকা আমের স্মেল আছে। আর এটার ওপরে যে চাটনিটা কিন্তু মেন আইটেম। চাটনিটাতেই কিন্তু আমের পুরো, যেমন আমরা আমের চাটনি খাই ওটা একটু থিক টাইপের, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগছে। দুটো মিলেই একদম বাম্পার। তো ভালো, এটাও ভালো। সবই এখানে যা যা খাচ্ছি ভালোই লাগছে। এখানে আমের ফুচকাও পাওয়া যাচ্ছে ভাই, আলাদাই ব্যাপার। এখানে কেসটা হলো আম হচ্ছে কম্পালসারি, তোমরা যেটাই নিয়ে আসবা এরা ওর মধ্যে আম ভরে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে নিয়ে নিচ্ছি আমের সন্দেশ। এটা তো হতেই পারে, যেমন মিষ্টির দোকানে আমের সন্দেশ পাওয়াই যায়। তো দেখতে পাচ্ছ এরকম সাইজ। তো চলো ট্রাই করে দেখি। এটা কিন্তু ভাই কেসটা খারাপ হয়ে গেল একটু। মানে এটা আমের সন্দেশ না, এটা সুজি লাগছে, একদম সুজির মধ্যে আমের পাল্প দিলে যেমন লাগে ওরকমই লাগছে। আমের সন্দেশ তো একদমই এটা না, ছানার কিছু নাই। ঠিক আছে, চলবে, বলছে আমের সন্দেশ, তো ঠিক আছে, খেলাম আমের সন্দেশ। তো এবার নিয়ে নিয়েছি আমের পাকোড়া। তো তো চলো, মানে কাঁচা আমেরই হবে। তো ভেঙে দেখি ভেতরে কি আছে। ভেতরে তো আমের কিছু দেখতে পাচ্ছি না ভাই, শুধু ভেজিজই আছে। ভেরি রিডিকুলাস। এটা ভেজ পাকোড়াই আছে ভাই, আমের পাকোড়া নাই, এটা ভেজ পাকোড়াই আছে। ভিতরে দেখো, দেখতে পাচ্ছ অনেক ভেজিস আছে, ভরে ভরে গাজর ফাজর দেওয়া আছে, কিন্তু আমের কিছু পাচ্ছি না। এটা নর্মাল ভেজ পাকোড়াই বলা যাবে, ভালো খেতে, ভেজ পাকোড়া হিসাবে ভালো। তো আম পাকোড়া খেলাম,
ভালো ছিল, কিন্তু সব থেকে বেস্ট ছিল কিন্তু ভাই এখনো পর্যন্ত আমের মোমোটা, ওটা কিন্তু সব থেকে ভালো ছিল। তো এবার মেন কোর্সে যাওয়া যাক, এতক্ষণ স্টার্টার খেলাম, এবার চলো মেন কোর্সের দিকে যাই, আম বিরিয়ানি। চলো, এই যে এখানে দেখতে পাচ্ছ আম ভেজ বিরিয়ানি, মানে ভেজ আছে, চিকেন বিকেন নাই। তো চলো দেখা যাক, এটা কিন্তু 100 টাকা দাম, মেন কোর্সের দাম বেশি আছে। তো এটা কিন্তু ফুল প্যাক করে দিয়েছে একদম, তো এটা বাড়িতে গিয়ে খেতে হবে, রাস্তায় তো ওরকম খাওয়ার জায়গা নাই, তো এটা বাড়িতে গিয়ে খাবো, তারপরে দেখবো। চলো আরো দেখি কি কি আছে। তো এবার নিয়ে নিয়েছি এখানে ঘুগনি, মানে আমের ঘুগনি। তো এটা মেনলি আমচুর দিয়ে আর আম কুচি দিয়ে বানানো, ওরা বলছে, খেয়ে দেখি চলো। এটা কিন্তু ভালো খেতে, এটা কিন্তু অন্যগুলোর থেকে বেশ ভালো লাগে খেতে, একটু আমের টক আছে। হ্যাঁ, মুড়ি থাকলে কিন্তু এর সাথে জমে যেত। বাব্বার। তো অনেক কিছু ট্রাই করলাম, এবার একটু মিষ্টি মুখ করা যাক। তো এখানে আছে আমের মালপোয়া আর আমের জিলাপি। তো এখান থেকে আমের মালপোয়াটা ট্রাই করে দেখি চলো। তো এখানে নিয়ে নিয়েছি আমের মালপোয়া, দেখতে পাচ্ছ তোমরা। তো এটাও টেস্ট করে দেখি চলো। এটা কিন্তু সফট আছে, হ্যাঁ, আর একটু কিন্তু এখনো গরম আছে। তো ওরম আমের কিছু ওরকম সেন্ট পাওয়া যাচ্ছে না, তবে হালকা একটা স্মেল আছে, ভালো খেতে। এবার এখানে নিয়ে নিয়েছি আমের নাড়ু। ভাবা যায় আমের নাড়ু, নারকেলের নাড়ু খেয়েছি, মানে গুড়ের চিনির, এখানে আমের। তো এখানে টেক্সচারটা দেখো একটু, নাড়ু তো এটাকে ওরকম বলা যাবে না, আমসত্ত্ব আছে, একদম আমসত্ত্ব, কিন্তু এটা নাড়ুর মধ্যে পড়লো না, ভালো খেতে, কিন্তু টেক্সচারটা তোমরা দেখলে বুঝতে পারবে, একদম একটু জেলি জেলি টাইপের। হ্যাঁ, ওই আমসত্ত্ব যাদের ভালো লাগে তাদের এটা খুব পছন্দ আসবে, ভালো মোটামুটি খেতে, ঠিকই আছে। এখানে আমের মেলাতে এখানে একটা আমের মান্ডিও আছে, এখান থেকে তোমরা আম কিনতে পারো, এখানে অনেক রকমের আম পেয়ে যাবে। তো এখানে আসলে অবশ্যই এখানে ভিজিট করো। সামনে সামনে কিন্তু এখানে খাওয়া দাওয়া ছাড়াও এখানে এই সাইডে মেয়েদের হস্তশিল্পের অনেক স্টল বসে আছে। তো সেখানে, যেটা যদিও আমার কোনো কাজ নেই, তো এখানটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারোর এখানে দরকার হলে এসে জিনিসপত্র নিতে পারো। মেন সমস্যা হচ্ছে এখানটা একদম রোডের পাশে, তো খুবই জ্যাম লেগে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বহুত জ্যাম। তো প্রতিটা খাবারই মোটামুটি ভালোই লাগলো, আম শুনে একটু অন্যরকম লাগছিলো, কিন্তু খাবারগুলোর টেস্ট মোটামুটি ভালোই, ভালো লাগলো কি না, খাবারের টেস্ট মোটামুটি ভালোই। আর একটা জিনিস তো এখনো ওপেন করা হয়নি, এটা আমের বিরিয়ানি। তো এটা দেখছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো টাটা, টিল দেন, টেক কেয়ার। তো চলো, এখানে নিয়ে নিয়েছি ওই আম বিরিয়ানিটা, যেটা ওখানে পার্সেল করে দিয়েছিল। তো ওখানে তো খাওয়ার জায়গা ছিল না, তো এটা বাড়িতে নিয়ে এসে খাচ্ছি। তো এখানে দেখো বিরিয়ানির রাইস কোয়ান্টিটি আর একটু বেশি ছিল, একটু খেয়ে নিয়েছি ঢালতে ঢালতে আর কি। তো এখানে রাইস আছে, এখানে আলু আছে, স্যালাড, আর এখানে দেখো পনিরের পিস আছে, কিন্তু পনির আছে, এখানে পিস আছে, তারপর এখানে কাজু আছে, কিশমিশ আছে, আর একটা আমের, এই যে আম, এটা কিন্তু কাঁচা আম। তো এরকমই, আর স্মেলটা একটু বিরিয়ানি বলবো না, একটু পোলাও পোলাও টাইপ স্মেল করছে, কিন্তু হাঁড়িতে দমেই বানানো, ওখানে যেহেতু দেখলাম কাঠ ছিল হাঁড়িতে। তো টেস্ট করে দেখি, টেস্ট আমি আগে করে নিচ্ছি, তা তোমাদের দেখাচ্ছি। তো একবার টেস্ট করে দেখি আমটা দিয়ে, এই যে আমটা কিন্তু মিষ্টি মিষ্টি। আর এখানে স্মেলটা আমার একটু বেশি লাগছে, মানে গোলাপ জলের স্মেল একটু বেশি লাগছে, কিন্তু খেতে মোটামুটি, মানে বিরিয়ানি বলা হবে না, ওই ভেজ পোলাও টাইপের, কিন্তু ঠিক আছে, যারা ভেজ পছন্দ করো তাদের জন্য পারফেক্ট আছে, কিন্তু আমরা ননভেজ পার্টি, চিকেন খাই। তো আমাদের কাছে তো এটা বিরিয়ানি না, কিন্তু একটা ইউনিক জিনিস ট্রাই করার জন্য ঠিক আছে,
ভালো